নমস্কার বন্ধুরা, যে ফেসবুক পেজ থেকে দেখছেন আর ইউটিউব থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ছোলা বুটের রেসিপি নিয়ে আসছি, তার জন্য আলু কেটে নিলাম। এবার আমি সারা রাত বুট ভিজিয়ে রেখে সকালে ভালো করে ধুয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। আর তার সাথে আমি যে আলুগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেব, একবারে সিদ্ধ বসিয়ে দেব। আর আপনাদের একটা টিপস দিচ্ছি, এই ছোলা বুট আর আলু খুব কম সময় সিদ্ধ হয়ে যাবে। আপনাদের কাছে যদি ছোট পাত্র থাকে সেই ছোট পাত্রে একেবারে লো আঁচে বসিয়ে দেবেন। বিশেষ করে ছোট পাতিলে সিদ্ধটা খুব ভালো হয়, খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, 10-15 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ডালটা রান্না বসিয়ে দেব। দিয়ে দিলাম তেল, আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন। আমি 4টে মরিচ ভেজে নিলাম, দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা, আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিবেন। ডাল রান্না একটু মশলা বেশি না দিলে কিন্তু ডাল রান্না ভালো হয় না। অনেকে ডাল রান্না করে ঝুরা ঝুরা থাকে, আসলে কোনো কিছুই তার মধ্যে দিয়েছে বলে মনে হয় না। আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি, আর আমি এখানে 250 ডাল নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা। আরও একবার বলি যে মশলা একটু বেশি দেবেন। এবার দিয়ে দিলাম জিরা বাটা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। বন্ধুরা, আপনারা যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজের বন্ধুদের বলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো দিতে ভুলবেন না। একটু জল দিয়ে এবার মশলা কষিয়ে নেব। আর মোটামুটি আমি সব কিছুই দিয়ে নিয়েছি এখানে। আর মশলাটা একেবারে লো আছে সময় নিয়ে কষায় নেবেন, এতে করে পেঁয়াজটা অনেকটা গলে যাবে আর মশলাটাও খুব ভালো কষানো হয়ে যাবে। বন্ধুরা, একটু একটু জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আমরা মাংস রান্না করলে যে মশলাটা দেই, ঠিক এই মশলাটা তার চেয়ে কিন্তু বেশি দেয়া লাগে। এবার আমি পুরো সিদ্ধ ডাল জল সহ ঢেলে দিলাম, আমি কিন্তু কোনো কিছুই ফেলিনি। এই সিদ্ধ ডাল আর জলটা দিলে কিন্তু এই বুটের স্বাদটা কিন্তু আরও ভালো হয় ছোলা বুটের। এবার আরও একটু গরম জল দিয়ে দিলাম রান্নার জন্য যতটুক লাগবে। আসলে ছোলা বুট রান্না করলে যদি একটু মাখো মাখো না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আমি 2টো কাঁচামরিচ হালকা একটু ভেঙে দিয়ে দিলাম, এই কাঁচামরিচের একটু গন্ধর জন্য, আসলে এটা ঝালের জন্য না, গন্ধের জন্য, সেই জন্য একটু ফাটিয়ে দিলাম। এবার আমি রান্না করে নেব। বন্ধুরা, এভাবে বুট রান্না করে খেয়ে দেখবেন। এই রোজার দিনে অনেকেই বুট রান্না করে, কিন্তু দেখা যায় যে আসলে মাখো মাখো হয় না, ঝুরা ঝুরা হয়। এই বুটগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তাই এইভাবে মাখো মাখো বুট রান্না কিভাবে রাঁধতে হয় একবার হলেও দেখে নেবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য। দেখেন, আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, আর আলু দেওয়ার জন্য এটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে গেছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। আর আমি এবার আপনাদের তুলে দেখাবো এই বুটটা। আর আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি এখন তুলে নেব। বন্ধুরা দেখেন, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনি 1 প্লেট বসে বসে খাবেন, দারুণ টেস্ট খেতে। যেমন হয়েছে স্বাদ তেমন হয়েছে দেখতে। আর অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন।